ড্রাগনের ছায়া ও হারানো পরীর জাদু, ভয়, বন্ধুত্ব আর মুক্তির লড়াই। এক ছিল দূর পাহাড়ের পেছনে লুকানো এক রাজ্য, এলোরিয়া। এই রাজ্যকে ঘিরে আছে এক অদ্ভুত রহস্য। বলা হয়, প্রতি রাতে সেখানে দেখা যায় এক বিশাল কালো ছায়া, যেন কোনো ড্রাগনের আত্মা পাহারা দিচ্ছে রাজ্যটিকে। রাজ্যের মানুষরা ভয় পেত, কারণ কেউই জানত না ড্রাগনের ছায়াটা আসলেই আছে নাকি শুধু অভিশাপের প্রতিচ্ছবি। এক রাতে রাজ্যের আকাশে এক উল্কা ছুটে এলো। উল্কার ভেতর থেকে বেরিয়ে এলো এক আহত পরী, যার ডানা জ্বলে গেছে। তার নাম লীরা। সে বলল, আমি আলোকবন নামের পরীদের রাজ্য থেকে এসেছি। এক দুষ্ট ড্রাগন আমাদের রাজ্য পুড়িয়ে দিয়েছে। আমি তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু তার অন্ধকার জাদু আমার ডানাকে নষ্ট করে দিয়েছে। রাজ্যের সবাই ভয় পেয়ে তাকে দূরে সরিয়ে দিল, কারণ তারা শুনেছে যে পরী ড্রাগনের ছায়া থেকে পালায় সে নাকি অশুভ। সবাই যখন দূরে সরে গেল, তখন এক কিশোর, এরান, তার পাশে এসে দাঁড়াল। সে বলল, আমি ড্রাগনকে ভয় পাই না। যদি তুমি সত্যি বলতে পারো, আমি তোমার সাথেই লড়ব। লীরা অবাক হল, কারণ এরানের চোখে ভয় নয়, বরং ছিল এক ধরনের বিশ্বাসের আলো। তারা একসাথে বেরোল পাহাড়ের পথে, ড্রাগনের ছায়ার রহস্য উন্মোচন করতে। তারা পৌঁছালো এক অন্ধকার উপত্যকায়, যেখানে মাটি থেকে ধোঁয়া উঠছে, বাতাসে ভাসছে আগুনের গন্ধ। হঠাৎ গর্জে উঠল আকাশ। এক বিশাল ছায়া তাদের ঘিরে ফেলল। তারা তাকিয়ে দেখে, না, এটা কোনো সাধারণ ড্রাগন নয়, এটা ছিল আত্মাবন্দী এক ড্রাগন, যাকে কেউ একসময় বন্দি করে রেখেছিল জাদুর অভিশাপে। ড্রাগনটা কাঁদতে কাঁদতে বলল, আমি দুষ্ট নই, আমি সেই পরিরাজ্যের রক্ষক ছিলাম। এক অন্ধকার জাদুকর আমার আত্মাকে ছায়ায় বন্দি করেছে। মুক্তি পেতে আমাকে সত্যিকারের বন্ধুত্বের আলো দরকার। লীরা তার ডানা ছিঁড়ে গেলেও সাহস হারাল না। সে এরানের হাত ধরে বলল, আমরা একসাথে আলো ফিরিয়ে আনব। এরান তার হৃদয়ের ভেতর জমে থাকা ভয় ঝেড়ে ফেলল, আর লীরা তার জাদু দিয়ে তৈরি করল বিশ্বাসের আলো, এক ঝলমলে গোলক। সে আলো যখন ছায়ার ভেতর ছুল ড্রাগনটাকে, তখন হঠাৎ সব কেঁপে উঠল। আকাশ ফেটে বেরিয়ে এলো আলোর বিস্ফোরণ। ড্রাগনের কালো ছায়া গলে গিয়ে সেখানে দেখা দিল এক বিশাল সোনালি ড্রাগন। তার চোখে আর আগুন নয়, বরং শান্তি। ড্রাগনটি বলল, তোমরা আমার অভিশাপ ভেঙেছ, এখন থেকে এলোরিয়া আর কোনো অন্ধকারে ডুববে না। সে লীরার ডানায় স্পর্শ করল, আর মুহূর্তে তার ডানা ফিরে এলো, আগের চেয়েও উজ্জ্বল। এরান বলল, ভয়কে জয় করতে হলে বন্ধুত্বের ওপর বিশ্বাস রাখতে হয়। লীরা হেসে বলল, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি সেই আলো যা ছায়াকে হার মানিয়েছে। আকাশ ভরে গেল রঙিন অগ্নিফুলে, আর ড্রাগনটি উড়ে গেল দূর তারার রাজ্যে, চিরশান্তিতে। ভয় কখনো সত্যিকারের অন্ধকার নয়, ভয়কে আলোর মতো জ্বালাতে হয়, বন্ধুত্ব, সাহস আর বিশ্বাস দিয়ে।